আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা মাতা পিতাদের প্রতি ইহসান করো, দয়া করো, মাতা পিতাদের সাথে উত্তম আচরণ করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামালাতহু উম্মুহু কুরহা, এর কারণ হলো তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন। হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এরপরে তোমার মা তোমাকে প্রসব করেছেন এবং তোমাকে দুধ পান করিয়েছেন 2 বছর পর্যন্ত। এই 3টি কঠিন কাজ তোমার মা তোমার জন্য করেছেন, যে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন। দ্বিতীয় নাম্বার, তোমাকে প্রসব করেছেন, দুনিয়াতে আসার জন্য, দুনিয়ার আলো বাতাস দেখার জন্য তোমাকে সুযোগ করে দিয়েছেন আল্লাহর হুকুমে। আর তৃতীয় নাম্বার হলো তোমাকে 2 বছর পর্যন্ত তার নিজের দুধ তোমাকে পান করিয়েছেন। এই 3টি মাতা পিতার অনুগ্রহ তোমার প্রতি থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই 3টি কঠিন কাজ যেহেতু মা তোমার জন্য সম্পাদন করেছেন, এই জন্য তোমার নিকট সবচাইতে উত্তম আচরণের অধিকারী ব্যক্তি হলো তোমার মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিকে শামিল হাল হলে উক্ত বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। তো পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে আমাদের সবচাইতে সম্মানের এবং সবচাইতে প্রিয় মানুষ হলেন আমাদের জন্য আমাদের পিতামাতা। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় তার হকের কথা আলোচনা করেছেন, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাশাপাশি পিতামাতার হকের কথাও আলোচনা করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করতেছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের একমাত্র ইবাদত হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের, আর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করবে, দয়া করবে, নম্র হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের পিতামাতা 2 জনের যে কোনো একজন অথবা উভয় যদি বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফফিউ, তাদেরকে এমন কোনো শব্দ বলো না, উফ শব্দ উচ্চারণ তাদের সামনে করো না। ওয়ালা তানহারহুমা, এবং তুমি ওই তোমার পিতামাতাকে কখনো ধমক দিয়ে কথা বলবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি যখন তোমার পিতামাতার সাথে বার্ধক্য উপনীত হওয়া অবস্থায় তাদের সাথে কথা বলবে, তখন নম্র ভদ্রতার সাথে তাদের সাথে কথা বলবে। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তারপরে তুমি তোমার পিতামাতার সম্মুখে যখন যাবে, যাওয়ার পরে তোমার পিতামাতার তোমার প্রতি তাদের অনুগ্রহের কারণে তুমি তোমার পিতামাতার প্রতি নমনীয় প্রদর্শন করবে, মাথা নত করে তাদের সামনে উঠা বসা করবে, তাদের সাথে চলাফেরা করবে। এরপরে তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করবে, অকুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, যে আমার প্রতিপালক, আপনি আমার পিতামাতাকে প্রতি এরকম দয়া করুন, এরকম অনুগ্রহ করুন, যেরকম আমার পিতামাতা আমাকে শিশু অবস্থায় আমার প্রতি দয়া করেছেন, অনুগ্রহ করেছিলেন। তো এই আয়াত দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হকের সাথে সাথে পিতামাতার হকের কথা আলোচনা করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তার বিধানের সাথে সাথে পিতামাতার বিধানের কথা আলোচনা করেছেন, তাহলে বোঝা গেল পৃথিবীর বুকে
আমাদের জন্য সবচাইতে সম্মানিত এবং অনুগ্রহ পাওয়ার অধিকারী ব্যক্তি হলেন আল্লাহ তাআলার পরে আমাদের পিতামাতা। এজন্য পিতামাতার প্রতি সর্বদাই সদাচরণ করা, পিতামাতার সাথে নমনীয়তার সাথে কথা বলা, ভালো আচরণ করা। এমন অনেক সন্তান দেখা যায় মাতা পিতা যদি বৃদ্ধ হয়ে যায় তাহলে পিতামাতার প্রতি খারাপ আচরণ করে, পিতামাতাদের সাথে অশ্লীলভাবে কথা বলে, পিতামাতাদেরকে ধমক দিয়ে কথা বলে। ভাই দুস্থ বুজুর্গ, দেখেন আপনি যদি আপনার পিতামাতার প্রতি সদাচরণ না করেন, আপনি যদি আপনার পিতামাতার প্রতি রহম না করেন, আপনি যদি আপনার পিতামাতার প্রতি অনুগ্রহ সুলভ আচরণ না করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনও আপনার প্রতি নমনীয় এবং আপনার প্রতি সুলভ আচরণ করবেন না। যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার পিতামাতার সন্তুষ্টি হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, এবং তোমার পিতামাতার অসন্তুষ্টি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্টি। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে হলে আমাকে আপনাকে সর্বপ্রথম পিতামাতাকে খুশি করতে হবে। আমি আপনি যদি পিতামাতাকে খুশি করতে না পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনও খুশি হবেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং কোনো কিছুকে আমি আল্লাহ তাআলার সাথে শরীক করবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদাচরণ করো, পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় কোরআনের মধ্যে তার হকের কথা আলোচনা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের কথা আলোচনা করেছেন, ওই সমস্ত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার কথা এনেছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবচাইতে প্রিয় আমল কোনটি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? قال النبي صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সাহাবী বলেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। এরপরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, এই আমলের পরে সবচাইতে প্রিয় আমল কোনটি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা। তাহলে বোঝা গেল এই হাদিসের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন নের যে হুকুম আছে নামাজ আদায় করা সময় মতো, ওই নামাজের পরে সালাতের পরে সবচাইতে বেশি হকের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা পিতার কথা বলেছেন। এরপরে তৃতীয় নম্বর যখন জিজ্ঞাসা করলেন সাহাবী, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। তো আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার চাইতেও সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে উল্লেখযোগ্য হলো আমাদের কাছে আমাদের পিতামাতার সাথে সদাচরণ করা, পিতামাতার খেদমত করা। এই জন্য আরেক সাহাবী থেকে একটি হাদিস বর্ণিত আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সুহাবাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার কাছে সবচাইতে উত্তম আচরণ পাওয়ার যোগ্য ব্যক্তি কে? এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন,
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উম্মুকা, তোমার মা। এই কথা যখন বললেন, বলার পরে সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন সুম্মা আইয়ুন, এরপরে সবচাইতে উত্তম আচরণ পাওয়ার হকদারকে? আল্লাহ রাসূল দ্বিতীয়বারও বললেন উম্মুকা, তোমার মা। এরপর সাহাবী আবার তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সুম্মা আইয়ুন, তারপর সবচাইতে উত্তম আচরণ পাওয়ার যোগ্য ব্যক্তি আমার কাছে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারও বললেন উম্মুকা, তোমার মা। এরপরে সাহাবী চতুর্থবার আবারও জিজ্ঞাসা করলেন সুম্মা আইয়ুন, ইয়া আল্লাহর রাসূল, আমার নিকট সবচাইতে উত্তম আচরণের অধিকারী ব্যক্তি কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবুকা, তোমার বাবা। তো এখানে প্রশ্নের বিষয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক জায়গায় তিনবার সাহাবী জিজ্ঞাসা করার পরে মার কথা বলেছেন আর চতুর্থবার বাবার কথা বলেছেন, এর কারণ কি? এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের এক আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা মাতা পিতাদের প্রতি ইহসান করো, দয়া করো, মাতা পিতাদের সাথে উত্তম আচরণ করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামালাতহু উম্মুহু কুরহা, এর কারণ হলো তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন। হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এরপরে তোমার মা তোমাকে প্রসব করেছেন এবং তোমাকে দুধ পান করিয়েছেন 2 বছর পর্যন্ত। এই 3টি কঠিন কাজ তোমার মা তোমার জন্য করেছেন, যে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন। দ্বিতীয় নাম্বার, তোমাকে প্রসব করেছেন, দুনিয়াতে আসার জন্য, দুনিয়ার আলো বাতাস দেখার জন্য তোমাকে সুযোগ করে দিয়েছেন আল্লাহর হুকুমে। আর তৃতীয় নাম্বার হলো তোমাকে 2 বছর পর্যন্ত তার নিজের দুধ তোমাকে পান করিয়েছেন। এই 3টি মাতা পিতার অনুগ্রহ তোমার প্রতি থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 3টি কঠিন কাজ যেহেতু মা তোমার জন্য সম্পাদন করেছেন, এই জন্য তোমার নিকট সবচাইতে উত্তম আচরণের অধিকারী ব্যক্তি হলো তোমার মা। তাহলে হাদিসের দ্বারা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আমাদেরকে সবচাইতে উত্তম আচরণের অধিকার ব্যক্তির কথা বলার সময় আল্লাহ রাসূল তিনবার পর্যন্ত মায়ের কথা বলেছেন। তাহলে আমি আপনি কত বড় দুর্ভাগা সন্তান হলে, আমি আপনি কত বড় হতভাগা সন্তান হলে আমি আপনি আমার মাতা পিতাকে কষ্ট দিই। যেই মায়ের জন্য আজকে আমি দুনিয়ার আলো বাতাস পাইলাম, যেই মায়ের জন্য আজকে আমি দুনিয়ার সুখ শান্তি লালসাকে দেখতে পারলাম, যেই মায়ের জন্য আজকে আমি আমার সমস্ত কর্মকাণ্ড কার্যকলাপ সব কিছু সম্পাদন করতে পারছি, ওই মায়ের ভূমিকার কারণে আজকে সেই মাকে আমি ভুলে যাই। যখন সন্তান টাকা পয়সা অর্জন করে, সন্তান যখন ভালো ব্যবসা বাণিজ্য করে, সন্তান যখন তার জীবনের অগ্রযাত্রায় পৌঁছে যায়, তখন দেখা যায় মাতা পিতাকে ভুলে যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সন্তান, ওই সন্তান সবচাইতে বেশি উত্তম সন্তান, ওই সন্তান সবচাইতে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুগ্রহের অধিকারী, ওই সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি নিয়ামত পাবে যেই সন্তান পিতামাতার প্রতি সদাচরণ করবে, পিতামাতার প্রতি নমনীয় হবে, পিতামাতার খেদমত করবে। ওই সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় হবে। এজন্য পিতামাতার খেদমত ছাড়া, পিতামাতার আনুগত্য ছাড়া, পিতামাতার কথার অনুযায়ী চলা ছাড়া আমাদের কোনো সফলতা দুনিয়ার বুকে হবে না। যে সমস্ত ব্যক্তিরা মনে করে মা বাবাকে খাওয়াইলে মনে হয় আমার টাকা পয়সার কমতি পড়ে যাবে, আমার ব্যাংক ব্যালেন্স কোনো দিক দিয়ে মনে হয় কম পড়ে যাবে, না না, কোশ্চিনকালেও না। আপনি যদি আপনার মাতা পিতাকে খাওয়ান, আপনার যদি 5,000, 10,000, 50,000 টাকারও বেতন থাকে না কেন, আপনার যদি সামান্য পয়সাও থেকে সারাদিন রিক্সা চালিয়ে আপনি আপনার মাকে খাবার খাওয়ান, আপনার বাবাকে দেখেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামান্য অল্প বিনিময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এমন বরকত দিবেন, 1 লক্ষ 2 লক্ষ টাকা মাসে ইনকাম করো সেই ব্যক্তির টাকার মধ্যে এতটুকু বরকত থাকবে। এই জন্য আজকে আমরা যদি জরিপ করি দেখা যায় সবচাইতে বড় বড় শিক্ষিত যে ব্যক্তিরা আছে,
সবচাইতে বড় বড় ধনাঢ্য যে ব্যক্তিরা আছে ওই সমস্ত ব্যক্তিদের মাতা পিতা বৃদ্ধাশ্রমের মধ্যে পড়ে পড়ে ধুকে ধুকে মরতেছে। দেখেন হায় আফসোস। এই জন্য টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, শিক্ষা, জাগতিক শিক্ষা কোনোদিন আপনাকে মাতা পিতাকে সুখে রাখতে পারবে না যদি আপনার সন্তানের মধ্যে ইসলামী শিক্ষা না থাকে। দ্বীনের শিক্ষা যদি থাকে তাহলে ওই সন্তান কখনো আপনাকে কষ্ট দিবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা উম্মাহাতিকুম, যে আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের নিচে। এখন যদি তুমি তোমার মায়ের খেদমত করো তাহলে অবশ্যই তুমি তোমার জান্নাতের অধিকারী হতে পারবে, আর যদি তুমি তোমার মায়ের খেদমত না করো তাহলে তুমি জান্নাতের অধিকারী কখনো হতে পারবে। এখন আপনাদেরকে একটি বিশাল হাদিস থেকে অল্প একটু হাদিস শোনাবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকগুলি উপদেশ দিয়েছিলেন। এই উপদেশগুলির মধ্যে এক নম্বর উপদেশ ছিল লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে শুলিতেও চড়ানো হয় অথবা হত্যাও করা হয় তবুও তুমি তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শরীক করবে না। এরপরে দ্বিতীয় নাম্বার যে উপদেশটি দিয়েছিলেন সেই উপদেশটি হলো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে তুমি তোমার মাতা পিতা যদি তোমাকে এমন আচরণ করে তোমার প্রতি যে তোমার বাড়িঘর থেকে উঠিয়ে দেওয়া হয়, তোমাকে যদি তোমার বাড়িঘর থেকে বের করে দেওয়া হয় তবুও তোমার মাতা পিতার সাথে খারাপ আচরণ করবে না। এখন বুঝেন, মনে করেন আপনি আপনার নিজের পারিশ্রমের মাধ্যমে, আপনি আপনার শ্রমের মাধ্যমে, আপনার মেধার মাধ্যমে, আপনার বুদ্ধির মাধ্যমে আপনি কি করলেন, একটি বাড়ি নির্মাণ করলেন আপনার টাকা পয়সা দিয়া, যেখানে মাতা পিতার কোনো হাত নাই। এখন আপনার মাতা পিতার সাথে 10 বছর 20 বছর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। আপনি মাতা পিতাকে ছেড়ে দিয়ে দূরে এসে আপনার শ্রমের মাধ্যমে আপনি বড় একটি বিল্ডিং নির্মাণ করলেন, 4 তলা 5 তলা বাড়ি নির্মাণ করলেন। ঘটনাক্রমে আপনার মাতা পিতা 4 বছর বা 20 বছর পরে আপনার কাছে আসলো, আসার পরে বলল যে এই যে তুই বাড়ি করলি এত বড়, এই বাড়িতে তুই থাকতে পারবে না, তুই বাড়ি থেকে চলে যা, আমরা এই বাড়ির মধ্যে থাকব। এরকম জুলুমও যদি সন্তানের প্রতি কোনো মাতা পিতা করে তাহলেও কোনো মাতা পিতার অবাধ্য হয়ে ওই সন্তান মাতা পিতাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারবে না, বরঞ্চ পিতামাতার অবাধ্য না হয়ে পিতামাতার সাথে ভালো আচরণ করে ওই সন্তান তার নিজের পারিশ্রমিকের যেই বাড়ি নির্মাণ করেছে সেটা থেকেও বের হয়ে যাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এ কথাই বোঝা যায়। তাহলে বলেন কতটুকু কঠিন কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে এরকম ওসিয়ত করে গেছেন যে পিতামাতার সাথে কখনো অসৎ আচরণ করা যাবে না। এরপরে এখন মনে করেন পিতামাতা এরকম আপনাকে হুকুম করতেছে যে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বিধানের বাহিরে লঙ্ঘন করবেন বা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের বাহিরে কোনো কাজ করবেন, নামাজ রোজা দিন থেকে ইসলাম থেকে খারেজ হয়ে যাওয়ার জন্য যদি কোনো পিতামাতা আদেশ করে তখন আপনি কি করবেন? এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের একটি আয়াতের মধ্যে বলেন, وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِهِ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِن جَاهَدَ عَلَىٰ أَن تُشْرِكَ بِهِ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কিছুর সাথে যদি তোমাকে শিরক করার জন্য তোমার পিতামাতা আদেশ করে যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, ফালা তুতিউহুমা, তুমি তোমার ওই পিতামাতার কোনো কথা তখন মানতে পারবে না, তখন তুমি তোমার পিতামাতার অবাধ্য হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের বাহিরে যাওয়া যাবে না, আল্লাহ তাআলার বিধানের উপর থাকতে হবে। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হ্যাঁ, তোমার পিতামাতা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের বাহিরে চলার জন্য আদেশ করে তখন সেটা মানবে না, তবে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। তাদের সাথে দুনিয়াতে তুমি ভালোভাবে নম্রভাবে
তাদের সাথে বসবাস করবে, কিন্তু পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। এজন্য আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে এরকম অনেক মানুষ আছে যারা নেতাদেরকে অনুসরণ করে, যারা বিভিন্ন দলকে অনুসরণ করে, বিভিন্ন দলের অনুসরণ করে নেতাদের জয় স্লোগান খায়। ওই সমস্ত ব্যক্তিরা আজকে দেখা যায় তাদের নেতারা যদি তাদেরকে ইসলামের বিপক্ষেও চলার জন্য বলে, ইসলামের বিপক্ষেও যদি তাদেরকে ডাকে, তাহলে আমাদের সমাজের ওই সমস্ত অন্ধবিশ্বাসী কিছু লোক আছে, তারা তাদের নেতাদের পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের বাহিরেও চলা শুরু করে দেয়। ওই সমস্ত যেই সমস্ত নেতাদের মুখ থেকে এরকম কথা আসে যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, যেই সমস্ত নেতাদের মুখ থেকে এরকম কথা আসে যে তারা মৌলবাদী বিশ্বাসী না, ওই সমস্ত নেতাদের অনুসরণ করা কুশৃঙ্খলাও জায়েজ হবে না। আজকে আপনারা যারা এই সমস্ত নেতাদের কথার পরেও যারা শরিয়া আইনকে বিশ্বাস করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের শরিয়ার আইনকে যারা অ্যাবাউট করে, ইসলামকে যারা অ্যাবাউট করে চলে, ওই সমস্ত ব্যক্তিদের মার্কার মধ্যে যেই সমস্ত ব্যক্তিরা সিল মারবে, যেই সমস্ত ব্যক্তি তাদেরকে সমর্থন করবে, ওই সব কিছু কুফরি মতবাদ হবে। এই জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। যদি আমার নেতা আমাকে আল্লাহ তাআলার বিধানের বাইরে চলার জন্য আদেশ করে, আমার নেতা যদি আল্লাহ তাআলার কোনো বিধানের লঙ্ঘন করার জন্য আদেশ করে, তাহলে ওই সমস্ত নেতাদেরকে আমি তখন মানব না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান হলো আমার নিকট সর্বপ্রথম আদায় করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের বাহিরে কোনো কথা চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আপনার ভালোবাসা হতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আপনার শত্রুতা থাকতে হবে। এজন্য ভালোবাসা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য না হয়, ভালোবাসা যদি অন্য কোনো কিছুর কারণে হয়ে যায়, তাহলে দেখা যাবে আপনার আমার এই মহাব্বতটা কুফরি মতবাদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। এজন্য সচেষ্ট থাকতে হবে। আমার নেতা যদি আমাকে ইসলামের বিপক্ষে কথা বলে, সে যেই হোক না কেন, তার কথা আমি মানব না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। যাওয়ার পরে তার মার কাছে যখন সংবাদ গেল যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই সংবাদ যাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছেন যে আবু হুরায়রা, তুমি মুহাম্মাদের ধর্ম কেন গ্রহণ করলে? যেই মুহাম্মদ মানুষকে জাদু করে, যেই মুহাম্মদ মানুষকে তাদের বাপদাদাদের ধর্ম থেকে ফিরিয়ে কোন কথার উপর চলাই, ওই মুহাম্মাদের কথা তুমি কেন মানলে? মুহাম্মাদের ধর্ম নিয়ে কেন আসলে? এই কথা বলতেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় গালমন্দ করতেছিল। এমনকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে তার মা আঘাত করলেন, যার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। কান্না করতে করতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে গেলেন। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের চেয়ারের মধ্যে বসে সাহাবীদেরকে উপদেশ দিতেছিলেন। তখন আবু হুরায়রাকে দেখে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলতেছিলেন, ইয়া আবু হুরায়রা, তুমি বলো আজকে তোমাকে এরকম খন্দন, তোমার চোখ দিয়ে কে পানি বের করেছে? তোমাকে কে এভাবে আঘাত করেছে শরীরের মধ্যে? বলো। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওমর ওই ব্যক্তির কল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে ফেলিয়ে দেব। এই কথা যখন ওমর বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি বসো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ইয়া আবু হুরায়রা, তোমার এই অবস্থা কে করলো? তখন তিনি উত্তর দিলেন, আমার মা। এই কথা শোনার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে চেয়ার থেকে উঠেছিলেন, আবার একেবারে নম্র হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। তখন এই দৃশ্য দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, বুঝে বললেন যে আল্লাহ রাসূল, আমি আমার মায়ের অভিযোগ নিয়ে আপনার কাছে আসি নাই, আমি আপনার কাছে এই জন্য আসছি যে আপনি আমার মায়ের জন্য দোয়া করেন যেন আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করে। এই কথা যখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দোয়া করলেন, হাত তুলে দোয়া করা। যখন হাত তুললেন দোয়া করার জন্য, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে বাড়ির দিকে চলে গেলেন। যাওয়ার পরে উনি বাড়ির পাশে, বাড়ির আঙ্গিনায় যাওয়ার সাথে সাথে তার মা তার পায়ের শব্দ শুনে বলতেছেন যে আবু হুরায়রা, তুমি দাঁড়াও, আমি গোসল করে পাক পবিত্র হয়ে তোমার সাথে নবী মুহাম্মাদের কাছে যাব এবং তার হাতে হাত রেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। দেখেন এখান থেকে আমাদের শিক্ষা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের বিপক্ষে গিয়ে তার মা তাকে আহত করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করেছে।
এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন তার মা তাকে আঘাত করেছে, সাথে সাথে বসে গেলেন। কিন্তু আমাদের সমাজে এরকম অনেক কুলাঙ্গার দেখা যায়, যারা সমাজের নেতা সাজে, যারা সমাজের মধ্যে এরকমভাবে সালিশ বসিয়ে তারা সমাজের মধ্যে বিচার করে। ওই সমস্ত ব্যক্তিদের কাছে যখন সন্তান পিতামাতার নামে নালিশ নিয়ে যায়, তখন সন্তানের অভিযোগে পিতামাতাকে অভিযুক্ত করে, সন্তানের অভিযোগে পিতামাতাকে বিচার করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিপক্ষে যাওয়ার পরও পিতামাতার প্রতি কোনো বিচার আচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করে নাই। আর আজকে আমাদের সমাজের ওই সমস্ত মূর্খ নালায়েক অদম ব্যক্তিরা যারা সমাজের মধ্যে সমাজ চালায়, তারা সমাজের মধ্যে নেতা হিসেবে নিজেকে দাবি করে, নেতা দাবি করে তারা এরকমভাবে সন্তানের নালিশের উপর তার পিতামাতাকে শাসায় এবং পিতামাতাকে বিচার করে। ওই সমস্ত ব্যক্তিদের মতো লানতপ্রাপ্ত ব্যক্তি আর কেউ নাই, ওই সমস্ত ব্যক্তিদের মতো হতভাগা আর কেউ নাই, ওই সমস্ত ব্যক্তিদের মতো দুর্ভাগা আর কেউ নাই, যারা পিতামাতার প্রতি নালিশ করে, পিতামাতার অবাধ্য আচরণ করে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। এজন্য মেরে মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যেই সমস্ত বিধানগুলি উল্লেখ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গায় আল্লাহ তাআলার ইবাদতের কথা বলেছেন, ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার হকের কথা বলেছেন। এজন্য পিতামাতার হক সর্বদাই আদায় করা। এখন আপনি দুনিয়াতে থাকতেই পিতামাতার হক আদায় করলেন, কিন্তু মৃত্যু হওয়ার পরে পিতামাতার কোনো খবর নিলেন না, খোঁজখবর নিলেন না, তাহলে পিতামাতার হক আদায় হবে না। মৃত্যুর পরও পিতামাতার হক আদায় করতে হবে। মৃত্যুর পরে পিতামাতার হক হলো, যদি পিতামাতার কোনো ঋণ থাকে ঋণকে পরিশোধ করতে হবে, যদি পিতামাতা কোনো ওসিয়ত রেখে যায় ওই ওসিয়ত পূরণ করতে হবে, এবং পিতামাতার জন্য দোয়ার মজলিস করতে হবে, আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে পিতামাতার জন্য সব রেসানি করতে হবে, দোয়া পাঠাইতে হবে। কারণ আল্লাহ রাসূলের হাদিসের দ্বারা বোঝা যায়, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, যখন মানুষ মারা যায় তখন তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, একমাত্র 3টি দরজা বাকি থাকে। এর মধ্যে একটি হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন সন্তান যেই সন্তান পিতামাতা মৃত্যুর পরে তার জন্য পিতামাতার জন্য হাত তুলে দোয়া করবে। এজন্য আল্লাহ রাসূলের হাদিসের দ্বারা বোঝা যায়, পিতামাতার জন্য যদি সন্তান দোয়া করে ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেয়। এজন্য মেরে মোহতারাম হাজিরিন, আমাদেরকে পিতামাতা জীবিত থাকা অবস্থায় তাদের সাথে নম্র আচরণ করতে হবে, তাদের খোঁজখবর নিতে হবে, তাদের জন্য ভালো বাসস্থান খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, এবং পিতামাতা মারা গেলে তাদের জন্য দোয়া করতে হবে, সব রেসানি করতে হবে। ওই সমস্ত যে আমলগুলি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।